আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবী পরকালের জন্য একটি স্টেশন। এই স্টেশনে আমাদের কিছু কাজ করতে হয়। ট্রানজিট পয়েন্ট, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। এই পৃথিবীকে যদি আমরা একটি পরীক্ষার হল হিসেবে ধরে নিই, তারপরেও আমরা বুঝতে পারবো যে এই পরীক্ষার হলে আমাদের কিছু প্রশ্নপত্র রয়েছে। এই পরীক্ষার হলে আমাদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার হলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নপত্র দিয়েছেন, সেই প্রশ্নপত্র হলো আল কোরআন, আর তার উত্তর রাসূল কারীমের মাধ্যম দিয়ে দিয়েছেন এই আল কোরআন। রাসূল কারীমের ইতিহাসে যদি আমরা দেখি, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পাওয়ার পর নবী তিনি দ্বীন সম্পর্কে মানুষকে যে কথাগুলি বলে গেছেন, সেগুলি ছিল এই কোরআনের ওহী। রাসূল কারীম মানুষের সমস্যার সমাধান দিয়েছেন এই কোরআন খুলে। ওনার ইন্তেকালের পর ষড়যন্ত্রকারীরা রাসূলের নামে গ্রন্থ তৈরি করে সেই গ্রন্থের দিকে মানুষকে একত্রিত করেছে, অদ্যাবধি চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন যেন রাসূল এই কোরআনকে আঁকড়ে ধরতে পারেন আর নিজ কওমের লোকদেরকে যেন এই কোরআন ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন, সেই মতে যেন তারা আমল করতে পারেন। এজন্যই মূলত রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। কোরআনের 43 নম্বর সূরা যুখরুফ, এই 43 এবং 44 আয়াতে আল্লাহ বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিক ওয়া সাওফা তুসআলুন। এই কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন রাসূল কারীমকে, নিজের জন্য, নিজের কওমের লোকদের জন্য। রাসূল কারীমের ইতিহাসে আমরা দেখতে পাই তিনি সত্যবাদী ছিলেন, মুমিন ছিলেন, মুহসিন ছিলেন, সালেহ ছিলেন, মুসলিম ছিলেন। ওনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব ছিল, সেই দায়িত্ব যা কোরআন আকারে আল্লাহ রাব্বুল আলামিন যেটা এই কোরআনের ভিতরে দিয়েছেন, তিনি সেই দায়িত্ব পুঙ্খানুরূপে পালন করেছেন। এই কোরআনের যত প্রশ্ন, তার উত্তর কিভাবে দিতে হবে সেগুলি তিনি দেখিয়ে গিয়েছেন। কোরআনের যে বিধান, সেই বিধান কিভাবে পালন করতে হবে তা তিনি চিরকাল সাহাবাদের মাঝে দেখিয়ে গিয়েছেন। সেই হেতু আজ আপনাকে এবং আমাকে এই কোরআন মতে জীবন কাটাতে হবে। এছাড়া অন্য কোনো গ্রন্থের দিকে যদি আমরা চলে যাই, তাহলে আমরা সবাই মুশরিক হয়ে যাব। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার গ্রন্থকে মজবুতভাবে আঁকড়ে ধরি আর বিচ্ছিন্ন না হই, যার মেসেজ তিনি 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর পৃথক হয়ে যেও না। তো আসুন আমরা সবাই এই প্রশ্নপত্র পড়ি, আর এর ভিতর থেকে উত্তরপত্র আমরা পেয়ে যাব। রাসূল কারীমের যত প্র্যাকটিস সব এর ভিতরে রয়েছে, এর বাহিরে কোথাও তার কোনো প্র্যাকটিস নেই। এটি মুসলিমদের মতবাদ এবং তাদের বিশ্বাস।